আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। আমার সম্মানিত প্রিয় বন্ধুরা, আজকে মূলত একটা বিষয় নিয়ে আলোচনা আসছি। আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আ বিষয়টা হয়েছে অজুর বিষয় নিয়ে। আমি গত ভিডিওর মধ্যে বলছিলাম অজুর বিষয়ে ফরজ নিয়ে। আজকে বিষয়টা আলোচনা করব যে অজু মাকরুর বিষয় নিয়ে। যে অজু করার মধ্যেও কিন্তু মাকরু হয়ে থাকে। মাকরু মানে গুনাহও হয়ে থাকে। আপনি অজু করতেছেন কিন্তু আপনার গুনাহও হইতেছে। এই বিষয়টা আপনার জানা দরকার, জরুরি। আ সচরাচর দেখা যায় আমাদের সমাজে কিছুমান মানুষ আছে যে অজু করতে জানে না। কিন্তু যে অজু করতেছে অজুর মধ্যে আবার মাকরু হইতেছে। মানে গুনাহও হইতেছে, অজুটাও হইতেছে। তো সেই অজু দিয়া যদি নামাজ পড়েন, তো নামাজটা কিরকম হবে? কারণ অজু সর্বপ্রথম নামাজ পড়ার আগে অজু করতে হয়। আর অজু করার আগে আপনার গোসল প্রয়োজন প্রয়োজন হয়ে যায়। তে গোসল ঠিক, আপনার অজু ঠিক। আর অজু ঠিক, তবে নামাজটাও ঠিক। কারণ নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ানো হয়। তাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যেও বলছেন অজুর বিষয় নিয়ে যে অজু করতে হয়। সেই বিষয়টা নিয়ে আ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তবে আমি অজুর মাকরুর বিষয় নিয়ে আজকে আলোচনা করব। যে অজুর মাকরু আপনার কিছু জায়গা আছে যে জায়গার মধ্যে মাকরুর সহিত অজু আদায় হয়। এই জায়গাগুলো আমি বিস্তারিত বলব। তবে আমি মূল ভিডিওতে মূল আলোচনায় যাওয়ার আগে আমি একটা কথা আমাদের প্রিয় বন্ধুদেরকে আমি জানাতে চাই যে, যদি কোনো বন্ধু আমার ভিডিওতে ১ম হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আ শেয়ার করে দিবেন। অন্য ভাইকেও সুযোগ করে দিবেন যাতে আমার ভিডিওতে উপকার পায়। তবে আপনাদের কাছে আমার অনুরোধ রইল। তাই আমি মূল ভিডিওতে চলে যাব আ অজুর মাকরুর বিষয় নিয়ে। অজু করলে আপনার গুনাহ হয় যে সেই বিষয়টা নিয়ে। তো অজুর মাকরু হয়েছে আপনার অজু করার পরে আপনার যে মাকরুগুলো হয় সেই জায়গাগুলো হয়েছে ধরেন আপনি নাপাক স্থানের মধ্যে বসে আপনি অজু করলেন। যে জায়গাটা আপনার পাক না, পাক সাফ না, সেই জায়গাটার মধ্যে বসে অজু করলে কিন্তু আপনার মাকরুহ হয়ে যাবে। যেহেতু আপনি এই জায়গাটা অলরেডি পাক না। কিন্তু আপনি পাক জায়গার মধ্যে বসে আপনি অজু করতে হবে। আপনি যাচাই করতে হবে জায়গাটা কি পাক রয়েছে না নাপাক। এই বস্তুটা আপনার যাচাই করতে হবে। ২য় নম্বর হয়েছে ধরেন আ আপনার এক অঙ্গ আপনি বারবার ধৌত করলেন। কিন্তু আপনার রয়েছে এখানে যে আপনি একটা অঙ্গ একবার ধুবেন, অ্যা আর বেশিরভাগ আপনি ৩ বার ধুইবেন। ৩ বার ধোয়াটা সুন্নত। আর একবার ধোয়াটা হলো ফরজ। আমি অন্য ভিডিওতে মধ্যে বলছিলাম। তবে আপনি ৩ বারও বেশি ধুইলেন, ৪ বার ৫ বার ধুয়ে ফেললেন। সেই ক্ষেত্রে গিয়ে আপনার মাকরু হয়ে যাবে। তো এগুলি কাজ করা যাবে না। আর ধরেন কিছুমান আরো জায়গা আছে যেরকম ধরেন সতর খুলে আপনি অজু করলেন। আপনার গায়ের জামা খুলে আপনি অজু করলেন। আপনার গায়ে জামা নেই, আপনি অজু করতেছেন। এগুলি ক্ষেত্রের মধ্যে আপনার মাকরু হয়ে যেতে পারে। মাকরু হবেই আর। তারপরে বিনা ওজুরে ডান হাতে বা উম বাঁই হাতে আপনি নাক সাফ করলেন। হ্যাঁ? বিনা উজুরে আপনার কোনো উজুর নাই। তারপর আপনি আ নাক সাফ করা, বাম হাতে কুলি করা, এগুলো বস্তু কিন্তু মাকরুর মধ্যে হয়ে যায়। বাম হাতে আপনি কুলি করলেন। কিন্তু আপনার উচিত ছিল আপনার ডান হাতে কুলি করা। কিন্তু সেই ক্ষেত্রে আপনার বাম হাতে আপনি কুলিটা করে ফেললেন। কিন্তু আপনি এই বিষয় খেয়াল রাখতে হবে যাতে বাম হাতে কুলি করা যাতে না হয়। সে বিষয়ে খেয়াল রাখতে হবে। বা কোনো অঙ্গ ৩ বারের বেশি ধৌত করা আমি বললাম যাতে ৩ বারও বেশি অতিরিক্ত যাতে পানিও খরচ না হয়। কারণ ৩ বারের বেশি যদি আপনি ওযু করেন তবে পানিটা বেশি খরচ হবে। তাই দিকে লক্ষ্য করিয়ে আপনি ৩ বারের বেশিও ধোয়ার চেষ্টা করবেন না। আপনি ৩ বার ধুলেই আপনার যথেষ্ট হয়ে যাবে। হ্যাঁ? পানি থাকা সত্ত্বেও পানি থাকা সত্ত্বেও এত অল্প পানি খরচ করা তাতেও আপনার খেয়াল রাখতে হবে যে পানি আমার কাছে আছে, তারপর আমি অল্প পানি দিয়ে আমি ওযু করে ফেলি। সেটাও কিন্তু করা যাবে না। আ আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি পানি খরচ করবেন। সেই ক্ষেত্রেও কিন্তু মাকরু আ হয়ে যায়। তারপরে আ ধরেন না আরো কিছুমান জায়গা আছে। তারপরে আপনার এই পানি থাকা সত্ত্বেও আপনার যদি কম খরচ করেন, তার মানে বোঝা গেল যে আপনি পানি কম খরচ করলেন কিন্তু আপনার অঙ্গ ভালো করে ভিজলো না। সেই ক্ষেত্রে আপনি পানি যতটুকু লাগে ততটুকু আপনি খরচ করতে হবে।
আ বেশিও করা যাবে না, আবার কমও করা যাবে না। ঠিকমতো আপনার খেয়াল করে আপনার অজুটা করতে হবে। হ্যাঁ, আরেকটা বিষয় রয়েছে আপনার চোখ ও মুখ অতি জোরে বন্ধ করা। যে হিসাবে ধরেন একদম পুরা জোর করে আপনার ঠোঁটগুলি বন্ধ করেছেন বা চোখগুলি বন্ধ করেছেন। যেই ক্ষেত্রে গিয়া দেখা যায় যে আপনার চোখের কিছু জায়গা অংশ যদি বন্ধ করা যায় তাহলে পানি সেই জায়গার মধ্যে পৌঁছে না। তাই আমি বলব যাতে এগুলি কাজও যাতে আমাদের সমাজের মধ্যে কোনো যুবক ভাইয়েরা না করে। আ আশা করি সুন্দর করে যাতে অজুটা করে নেয়। আরো কিছু সমস্যা রয়েছে অজুর মধ্যে। কিছু মাকরুহ রয়েছে। অজুর কোনো সুন্নত ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়া। কিছুমান সুন্নত রয়েছে, সেই সুন্নতগুলো ইচ্ছাকৃত ছেড়ে দিলেন, সেই ক্ষেত্রেও কিন্তু মাকরুহ হয়ে যেতে পারে। এক অঙ্গ ধুয়ে অন্য অঙ্গ যদি আপনি দেরি করে ধন, মানে ধরেন এই অঙ্গটা ধুইছেন আর ওই অঙ্গটা